আমি বাবুল কবিরাজ ইন্ডিয়ার কৈরালা প্রদেশে প্রায় 30 বছর ধরে 1500 জিনের সাথে সম্পর্ক করে অনেক কিছু বাজান আমি শিখছি। তোমাদের ভালোর জন্য বলতেছি। রাগ করতেছো বাজান? না। রাগ করো না। এই মাইয়ার সাথে তোমার কতদিন ধরে সম্পর্ক? 1 বছর। মাইয়া মানুষকে তুমি কতদিন ধরে চিনো? এই মাইয়া তোমারে পটায় পুটায় তোমার অর্থবিত্ত যা আছে সব নিয়ে ভাগতে পারে, কথা ঠিক? ঠিক। রাগ করতেছো বাজান? না। রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি ইচ্ছা করলে এই মাইয়ারে পটায় পুটায় যেভাবে হোক এর সাথে সম্পর্ক করে তুমিও এর সাথে সম্পর্ক শেষ করে দিতে পারো, কথা ঠিক? ঠিক। রাগ করতেছো বাজান? না। রাগ করো না। কয়দিন আগে চিটাগাঙ্গে টিভিতে দেখছিলা এক মাইয়া এক পলারে সেই সম্পর্ক জমায় প্রায় 70,000 টাকার মার্কেট করে এই বেটা ভাগছিল, এটা জানো? না। জানো না? রাগ করো না বাজান, তোমার ভালোর জন্য বলতেছি। এই বেটারে ধইরা এবং ওই বেটিরে ধইরা আবার আমি মিল করে দিয়ে এদের সংসার করাই দিছি। অপু বিশ্বাস আর সাকিব খানের সংসারটা কে টিকাইছে জানো বাজান? না। এই বাবুল কবিরাজ। সাকিব খান যখন বুবলির সাথে আবার সম্পর্ক করে তার পেটে বাচ্চা হয়েছিল, সাকিব খান অস্বীকার করছিল না? রাগ করতেছো বাজান? না। রাগ করো না, তোমার ভালোর জন্য। বুবলি শেষে কান্দা মুন্দা কইরা সে তার কাছে যাইতে চাইছিল, কিন্তু সে নিতে চাইছিল না। এই সংসারটাও জোড়া লাগাইছে এই বাবুল কবিরাজ, জানো বাবা? রাগ করতেছ? রাগ করো না। তোমাদের সম্পর্ক আমি একদম শিমুলের তুলার মতো নরম করে দিব, এটা তুমি জানো? না। রাগ করতেছো বাজান? না। রাগ করো না। আমি এমন কিছু কাজ করে দিব তুমি অবাক হয়ে যাবা। তুমি পায়খানা করতে যাবা, এই বেডি তোমার পিছে পিছে যায় পায়খানার দরজায় বসে থাকবে, এটা তুমি জানো? না। রাগ করতেছো বাজান? না। তোমাদের ভালোর জন্য বলতেছি। আমার কাছে এমন কিছু আছে যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। যা হোক, শেষে সাকিব খান আর বুবলির যখন সংসারটা আমি জোড়া লাগাই দিই, বুবলি শেষে আমার বাড়িটা লিখে দিতে চাইছিল, এটা তো তুমি জানো না? আমি আমার অনেক কিছু দিতে চাইছিল, অনেক কোপত কুপতি যুবক যুবতী আমার সোনার চেন সহ দিতে চাইছিল, কিন্তু আমার এগুলোর প্রতি লোভ নেই বাজান। যাই হোক, তোমাদের সম্পর্কটা আমি আরো গাঢ় থেকে গাঢ় করে দেবো বাজান। যে এই মুহূর্তে যদি তোমার কাছে 500 টাকা থাকে তুমি আমারে দাও, আমি তোমার হালকা পাতলা অল্প কিছু কাজ করে দিব। কি রাজি আছো? রাজি আছি। তাইলে দাও।